আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। পতিতারাও কেন এমপি হতে চায়? আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র শেষ হয়ে গেছে, ভোট ব্যবস্থা নেই, নির্বাচন ব্যবস্থা নেই। যারা ৭৫-এ বাকশাল কায়েম করেছিল সেই বাকশালীরা এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে ভারতীয়দেরকে নিয়ে। একটি স্বাধীন সার্বভৌম দেশে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ এবং এই প্রতিবেশী দেশের এজেন্ট আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, লুটপাট করেছে। এমত অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি হয়েছে, আমরা দেখি যে বিভিন্ন ইয়াবা ব্যবসায়ী, হুইস্কি ব্যবসায়ী, বিভিন্ন ড্রাগ এডিক্টেড লোক, বিভিন্ন স্মাগলার, বিভিন্ন ধরনের কালপ্রিট, ঋণ খেলাফি, বিল খেলাফি, ধর্ষক, খুনি, সমাজের অত্যন্ত লম্পট বাজে ক্যারেক্টারের লোকগুলো সংসদে পরিপূর্ণ। তারা সংসদ সদস্য এবং তারা অবৈধ সংসদ সদস্য, ভোটে আসে না, তারা সংসদে গিয়ে সংসদ সদস্য হয়ে গেছে জোর করে। তারা স্পিকারের চেয়ারে, যিনি অবৈধ স্পিকার আছেন, অবৈধ সরকার যাকে বানিয়েছে, তে মাননীয় স্পিকার তাকে বলছেন, কি মাননীয় সংসদ সদস্য বলছেন তাদেরকে। সমাজের আবর্জনা, নিকৃষ্ট ক্যারেক্টারের ব্যক্তিগুলো তারা সংসদে গিয়ে মাননীয় সংসদ সদস্য হয়ে গেছেন। বিভিন্ন ধরনের পতিতা, দেহ ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন অশ্লীল কর্মের সাথে জড়িত, তারা সংসদ সদস্য হয়ে যাচ্ছেন। তো এসব দেখে আরও অন্যান্য যে পতিতারা, তারা নড়ে চড়ে বসেছেন, তারাও এমপি হতে চাচ্ছেন। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন একজন উঠতি বয়সী পতিতা যিনি সিনেমার নায়িকা হিসেবে পরিচিত। এখন অনেকের গায়ে লাগতে পারে আমি এদেরকে পতিতা কেন বলেছি, প্রস্টিটিউট কেন বললাম। আমি সাধারণ পাবলিক হিসেবে তাদেরকে প্রস্টিটিউট বললাম। আপনারা ব্যাখ্যা করে দেখেন আমার কথাটা কতটুকু সত্য। এই অবৈধ সরকারের স্বয়ং স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী, আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ক্যাবিনেট মন্ত্রণালয়, অনেক বড় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবার যথাক্রমে তিনি পরবর্তীতে তথ্য প্রতিমন্ত্রী হন। অবৈধ এমপি এমন একজন ব্যক্তি যিনি ডাক্তারি পাশ করা, অনকোলজির ডাক্তার, অর্থাৎ ক্যান্সারের তিনি চিকিৎসক ডাক্তার। এমন একজন ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের একজন উঠতি বয়সী পতিতার সিনেমায় কাজ করা, তার সাথে ফোনে কী ধরনের কথোপকথন করেছে আপনারা জানেন। তাকে কিভাবে ইউজ করেছে, ব্যভিচার করেছে, সে তার বর্ণনা দিয়েছে ফোনে। ওই কথাটাই যদি দেখেন, এমন না ব্যাপারটা কেউ সুপার এডিট করেছে বা এডিট করে তৈরি করেছে, এটা সত্য ঘটনা, সারা বাংলাদেশের মানুষ জানে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো রয়েছে। তো একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার, তাও অনেক গুরুত্বপূর্ণ বড় দুটি মন্ত্রণালয়ের যথাক্রমে প্রতিমন্ত্রী, একজন সিনেমার নায়িকার সাথে ব্যভিচার কিভাবে করত এবং ব্যভিচার করার প্রস্তাব দিয়েছে, আগে কিভাবে করেছে, পরে কোথায় করবে, সেগুলো ফোনে কথোপকথন করেছে। তাহলে বোঝা যায় এই কাজ কাদের কাজ। আপনারা কি বলবেন যে এইসব কাজ নারায়ণগঞ্জের টানবাজারের কাজ, ঢাকার ইংলিশ রোডের কাজ, অ্যানালগ যুগে যে জায়গাগুলো ছিল এখনও আছে, দৌলদিয়া ঘাটে নাকি আছে, যশোর টাউনে আছে, টাঙ্গাইলে আছে। আমরা শুনি পত্রপত্রিকায় যে এখন থেকে 20-22 বছর আগে পত্রিকায় পড়লে এই পতিতা শব্দ অর্থে বুঝতাম না। পত্রিকা ছোটোবেলা থেকেই পড়তে পারি, সেই এরশাদের আমল থেকে, কিন্তু 20-22 বছর আগেও আমি এই পতিতা শব্দের অর্থ, পতিতালয়, পতিতা শব্দের অর্থ বুঝতাম না। আস্তে আস্তে পত্রিকায় খোঁজখবর রাখতে রাখতে এটা বুঝেছি যে এটা খারাপ জায়গা। তো এখন শুধুই কি সেই খারাপ ওই যে দৌলদিয়া ঘাটের, দৌলদিয়ার বা টানবাজার ইংলিশ রোডের ওরাই শুধু পতিতা? এরা কি পতিতা নয়? বরঞ্চ ওই পতিতা থেকে এদের হাজার গুণ এরা জঘন্য ক্যারেক্টারের। এরা যে অশ্লীল কাজগুলো করে সেগুলো ভিডিও ধারণ করা আছে, এ দিয়ে যুগ যুগ ধরে মানুষের চরিত্র নষ্ট করবে। এবং এরা ওই সমস্ত পতিতাদের থেকেও এরা বেশি বিছানায় যায়, মোটা অঙ্কের টাকায় বিভিন্ন জায়গায় তারা খাটাখাটনি করে, দেহ ব্যবসায় করে এরা।
তো তো এই ধরনের একজন ব্যভিচারী নারী, একজন পতিতা, আর সিনেমার কথাই যদি বলেন যে বিছনায় না যাওয়ার কথাই যদি ধরেন শুধু সিনেমা করে, সেটাও তো একটা পতিতাবৃত্তি। সিনেমায় তো সব অশ্লীল কাজ। তো এই ধরনের সিনেমা জগতের নায়ক নায়িকারা, নটিরা আজকে এমপি হতে চায়। দেখেন দিন আর দিন এই যে অবৈধ আওয়ামী লীগের আমলে 15 বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, দিন দিন এই পতিতাদেরকে, নটিদেরকে বারবার এমপি বানাচ্ছে। সম্প্রতি উত্তরবঙ্গের একজন উঠতি বয়সী পতিতা, সে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আবার ঢাকায় এক নটকে দিয়েছে। ভারতের সাথে যৌথভাবে সিনেমায় কাজ করে একজন ভারতীয় দালাল চর, সিনেমায় কাজ করা একজন সিনেমার নায়ক নাকি সে, তাকে আবার ঢাকার একটা আসন থেকে নমিনেশন দিয়েছে, অর্থাৎ সে এমপি হয়ে গেছে। কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে সংসদে ঢুকে যাবে। তো আনুষ্ঠানিকভাবেই তারা সংসদে যাওয়ার জন্য রেডি হয়েছে। তারা তো যখন গোপালী অবৈধ সরকারের যিনি রানী আছেন, তিনি যখন ঘোষণা করেছেন, নমিনেশন দিয়েছেন তাদেরকে, তখনই তারা এমপি হয়ে গেছেন। আবার স্বতন্ত্র সেগুলো তো নমিনেশন সরাসরি না দিলেও তারাও তো এমপি হবেন সিস্টেমে। এবং তারা যে হতে চাচ্ছেন, প্রার্থী হয়েছেন, তো যে পতিতার কথা বললাম সে তো আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিল, না পাওয়ার পর স্বতন্ত্র হয়েছে। তো যাই হোক, এদের এই যে পার্লামেন্টে 15 বছর আপনারা জানেন কত ধরনের পতিতা নটিরা সংসদে গিয়েছে, এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে। আমাদের সমাজ, আমাদের সোসাইটি পচে গেছে। আমাদের মুসলিম সোসাইটি যেভাবে থাকার কথা সেইভাবে নেই। আমাদের যাদের প্রতিবাদী হওয়ার কথা তারা প্রতিবাদী হচ্ছে না। সৎ মানুষ, যোগ্য মানুষ রাজনীতিতে আসছে না, অন্যায়ের প্রতিবাদ করছে না, জুলুমকে মেনে নিয়েছে, হজম করছে অতি সহজে। মানুষের ঈমান দুর্বল হয়ে গেছে। আজকে সমাজে নিকৃষ্ট পচা আবর্জনারা পার্লামেন্টিয়ান হয়ে যাচ্ছে, এবং পার্লামেন্টিয়ান হওয়ার জন্য তারা লাইন ধরেছে। বিশেষ করে এই যে নটিরা, পতিতারা আজকে সংসদে যাওয়ার জন্য লাইন ধরেছে। এটা একটি মুসলিম দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা বাংলাদেশের জন্য কাম্য হতে পারে না। আমরা আশা করি এই নষ্ট পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে রক্ষা করতে পারবে। মহান আল্লাহ তাআলা সহায় হন। আসসালামু আলাইকুম।